আমি দেখছিলাম যে জামায়াতের আমিরের সেই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলছেন ঐক্যমতের সরকারের বিষয়েও আলোচনা চলছে এবং তারেক রহমানকে শোক জানাতে তিনি যখন দেখা করেছেন তখন তিনিও বলেছেন যে নির্বাচনের পর সরকার গঠনের আগে বৈঠক হবে, মানে আলোচনা হবে যে কিভাবে আসলে সরকার পরিচালনা করা যায়, এইসব বিষয়ে কথাবার্তা হয়েছে এবং তখনও হবে বলে তিনি বলছিলেন। আসলে কি কোনো আপনাদের এরকম কোনো ঐক্যমতের সরকার গঠিত হতে পারে এমন কোনো সম্ভাবনা বা পরিকল্পনা কিছু কি আছে? রেইনবো সরকার গঠনের একটা কথা শুনেছিলাম আমরা যখন আপনারা আন্দোলনরত ছিলেন গত সরকারের সময়। সেরকমের মধ্যে কি জামাত থাকবার পরিকল্পনা আছে বা সম্ভাবনা আছে? দেখুন, ৩১ দফা, আগে ২৯ দফা ছিল, তার আগে বলা হয়েছিল যে নির্বাচনের পরে সকলকে নিয়ে একটি সরকার গঠন করার প্রস্তুতি তখন হুম। ছিল। এবং এটা বৃহত্তর স্বার্থে এটা হতেও পারে, কারণ সবার আগে বাংলাদেশ, যেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন। তাহলে আগামী দিনে নির্বাচন হওয়ার পরে যদি উনি মনে করেন, দল মনে করে, সকলকে নিয়ে আমরা আগামী দিনে সুন্দর একটি সরকার গঠন করে বাংলাদেশ এগিয়ে নেব। কারণ আমরা অনেক সময় পার করেছি হুম। অযথা, এবং আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। সেই জায়গায় এটা না হওয়ার সম্ভাবনা বা হওয়ার সম্ভাবনা দুইটিই তো যুক্তিসঙ্গত। সেই বিষয়টি নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। আচ্ছা, মানে আর যদি ধরুন যে যদি বিরোধী দল আর ট্রেজারি দল, তাদের মধ্যে যদি পার্থক্য খুব কম সংখ্যক আসনই থেকে যায়, তখন তো নাও হতে পারে। এটা নির্ভর করে নির্বাচনের পর কিভাবে সরকার গঠন হবে। এখন এটা বলা অত্যন্ত কঠিন। আচ্ছা, আচ্ছা। আ মানে আপনাদের বিএনপির নেতাদের মধ্য থেকে অনেকের কাছ থেকেই এই অভিযোগ আসে যে সরকারের মধ্যে জামাতের অনেক মানে গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের লোক রেখে দেওয়া হয়েছে। প্রশাসনের মধ্যে জামাতের লোক রেখে দেওয়া হয়েছে। আমরা শুনেছি যখন মানে দেখাও গেছে এই অভ্যুত্থানের পরে যে ছাত্রলীগের মধ্যে গোপনে বা গুপ্ত রাজনীতি করেছে শিবির। বিএনপির মধ্যেও গুপ্ত অবস্থায় কোথাও জামাত শিবির আছে কিনা? আপনাদের সময় একসময় তো জোট ছিলই। এখন কি গুপ্ত অবস্থা, মানে এই গুপ্ত রাজনীতির যে একটা অভিযোগ তো তাদের বিরুদ্ধে দেওয়া হয়, আপনাদের মধ্যেও কোথাও গুপ্ত অবস্থায় আছে কিনা? না, আমাদের সাথে তারা গুপ্ত অবস্থায় ছিল না। ধরুন আমি যদি তখন তো জোটই আমার ছিল। হ্যাঁ। মাইক্রো লেভেলে যদি আমি আমার কোচয়ে আসি, আমি বহু লোকের চাকরি, বহু লোকের উপকার করেছি, মাদ্রাসায় মুহাদ্দিস বানিয়েছি, প্রিন্সিপাল বানিয়েছি, চাকরির সুযোগ করে দিয়েছি, অনেক কিছু করে দিয়েছি। এবং আজকের প্রেক্ষাপটে আমি দেখছি তারা জামাতের রোকন হয়ে গিয়েছে। তাহলে কি আমি বলবো যে তারা জামাতের রোকন হতে পারে না? আমি কি তা বলবো তারা গুপ্ত অবস্থায় রয়েছে? আমরা একসাথে পথ চলেছি, একসাথে আন্দোলন করেছি, এবং আমরা জোটের সরকার ছিল। অতএব আমার দায়িত্বও ছিল তাদেরকে চাকরি দেওয়া। আমি ভেবেছিলাম সে বিএনপি করে, ছাত্রদল করবে, কিন্তু করেনি। কিন্তু এটা তো কোনো অন্যায় হয়নি। তারা তো জোটেরই সরকার ছিল, জোটেরই একটি অংশ ছিল। সেক্ষেত্রে হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পেয়েছি যে যাদেরকে আমি ছাত্রদল ভেবে সুবিধা দিয়েছি, তারা আজকে জামাতের নেতা হয়েছে। এমনকি একদিন একটি মিছিল আসছিল, আমি ভাবলাম যে এই মিছিলটি বোধহয় আমার মিছিল। হুম। আমি প্রত্যেকটি লোককে চিনি, কাছে গিয়ে দেখলাম ওরা জামাতের ক্যান্ডিডেটকে নিয়ে মিছিল করছে। ইট ইস দ্য বিউটি অফ দ্য পলিটিক্স। আমি মনে করি এতে কোনো প্রভেদ নেই। কারণ দেশটি দুই ভাগে বিভক্ত ছিল, একটি ছিল ফ্যাসিস্ট, আরেকটি ছিল অ্যান্টি ফ্যাসিস্ট। তো তারা তো অ্যান্টি ফ্যাসিস্ট ছিল, তাহলে তাদের কালার আর আমার কালার তো একই ছিল। হুম। কিন্তু এরকম আসলে কালার না চিনতে পেরে বা চিনতে পেরেও এমন কি হয়েছে যে আপনি অনেকের উপকার করেছেন, তারা আসলে আওয়ামী লীগ ছিল বা ছাত্রলীগ ছিল? থাকলে থাকতে পারে, কিন্তু তাতে আমি সেটাকে কোনো দোষের কিছু দেখছি না। কারণ রাজনীতি করা তার নিজস্ব ব্যাপার, আমি করতেই পারি। নিশ্চয়ই। এটাকে আমি গুপ্ত কেন? তারা কি গুপ্তচরের মতো আমাকে হত্যা করতে এসছে, না আমার দলকে ক্ষতি করতে আসছে? তা তো করেনি। তারা আমরা মিলেমিশে রাজনীতি করেছি। কেউ ছিল ফ্যাসিস্টের পক্ষে, ফ্যাসিস্টের বিপক্ষে। তা আমরা বাংলাদেশের একত্রে রাজনীতি করেছি। এখন যেহেতু জামাতকে আমাদের সাথে রাজনীতি করবে না, তাদের তাদের মতো তারা নিজ পায়ে দাঁড়াতে হবে, নির্বাচন করতে হবে। অতএব তারা সরে গিয়েছে, এবং এটি তো হওয়া উচিত। নাকি আমরা সকলে মিলে হ্যাঁ, ওই আপনি আওয়ামী বলছেন যে লীগের আপনাদের মতো তো কোনো ক্ষতি সরকার? করতে আসে নাই। কিন্তু যখন সরকারের মধ্যে তারা থেকে সেটিকে আপনারা খুব পজিটিভলি দেখেন না, বা প্রশাসনের মধ্যে জামাত লুকিয়ে আছে এরকম বলা, এটার মধ্যে খুব পজিটিভলি দেখা হয় বলে বোঝা যায় না। বা আওয়ামী লীগের মধ্যে যখন ঢুকেছিল তারাও খুব পজিটিভলি সেখানে কাজ করেছিল তাও না। সেখানে একটা গুপ্ত রাজনীতি একটা নেগেটিভলি দেখা হয় বা দেখা হচ্ছে বর্তমানে যখন গুপ্ত রাজনীতি শব্দটা ব্যবহার করা হয়। না, আওয়ামী লীগ তো ছিল জাতির শত্রু। সেখানে তারা গুপ্তভাবে থেকে আওয়ামী লীগের ভিতরে থেকে রাজনীতি করেছে বা সুবিধা নিয়েছে, সেটাকে গুপ্ত বলা যায়। কিন্তু আমাদের সাথে জামাতের এটা গুপ্ত বলা যায় না। আচ্ছা। আমরা তো একসাথেই রাজনীতি করেছি।